সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজ আমাদের ক্লাস পর্ব শুরু করছি। আজ আমাদের ক্লাসের বিষয়বস্তু থাকবে বৈশাখী মেলা। আমরা একটা উৎসব বা একটা মেলা অঙ্কনের মাধ্যমে দুই তিনটা সিস্টেম জেনে নেব। যদি গ্রাম্য মেলা বলে, শুধু আমরা কি করব, গ্রাম্য মেলার ক্ষেত্রে আমরা বৈশাখী যে আমরা ব্যানারটা ব্যবহার করছি এই ব্যানারটা উঠাই দেবো, আর সব সেম রেখে দিব, আর সবগুলো সেম রেখে দিলেই হবে। স্যার ব্যানার উঠাই দিলে ওইটা কিসের চিত্র হইবে স্যার? গ্রাম্য মেলা। ও আচ্ছা স্যার, ওইখানে শুধু বৈশাখী মেলা লিখবো না? জি জি, ওখানে তখন বৈশাখী আচ্ছা। মেলা লেখা লাগবে। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনারা নির্ধারণ করে নেবেন জায়গা, যে এখানে কি দিবেন। এই জায়গাটা মনে করেন যে এটা আমার সামনে, আমি রেখা দিয়ে নিলাম আর কি। এই জায়গা থেকে আমার ছবির কাজ শুরু হবে। এখানে আমি রেখা দিয়ে নিলাম, এখানে একটা ফিগার অঙ্কন করব। এখানে একটা কি করব, সুন্দর করে ফিগার অঙ্কন করবো। এরকম এরকম ছোট্ট করে, ওই যে গতদিন যেভাবে শিখছিলাম ওইভাবে আমরা একটা ফিগার অঙ্কন করবো। এখান থেকে যে ফিগারে গলা দিলাম, এখান থেকে ফিগারে গলা দিলাম, এটা ঘাড়, ফিগারে এটা ঘাড়, আর ফিগারে এটা কি বডি, এটা ফিগারের বডি। তারপরে মনে করেন যে বডি দেওয়ার পরে এটা কোমর ফিগারে, আর এখান থেকে যে নিচের অংশ, এখান থেকে ফিগারের কি অংশ, নিচের অংশ। এটা লুঙ্গি হিসাবে আমরা একটু দেখাই দেবো, তাহলে আমাদের আর এক্সট্রা করে দেখানো লাগবে না। আর এখান থেকে এটা আমার কি, হাতের অংশ, এটা আমার এখান থেকে এই যে হাতের অংশ। তাহলে এখান থেকে এদিকে গেল, এই হাতের অংশ এখান থেকে এদিকে গেল, আর এখান থেকে এসে এই যে কোনা করবে। এখান থেকে মনে স্যার করে, কিছু শুনতে পাচ্ছি না তো স্যার। শুনতে পাচ্ছেন না? সমস্যা না, আমার এখানে সমস্যা বুঝতে পারছি না। এই যে এখান থেকে আমরা একটা আসতে বলছিলাম তো, এই যে এখান থেকে আমরা হাত দিলাম, এখানে হাতের কবজিটা দেখাই দেবো, যে এখান থেকে এরকম ধরে আছে, এরকম টাইপের আর কি দেখাই দেবো, যে একতারার এটা ধরে আছে। আপনাদের সাউন্ড গুলো একটু বন্ধ রাখেন। এই যে একতারার যে সুর থাকে সেটা ধরে আছে, সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করবো। এবং এই জায়গাগুলো আমরা কি করব পরবর্তীতে, এইগুলো আমরা সব এই যে একটু এরকম গোলগাল করে দেবো, যে জামা পরা, ঠিক আছে, জামা পরা, এটা আমরা একটু গোলগাল করে দেবো। বাউল, এটার আমরা কি করে দেবো, বাউল বাউল করে দেবো। তাহলে আমরা বাউলের হাতে কি থাকে, একতারা থাকে, তাহলে আমরা এই একতারার এই ডিজাইনটা, নকশাটা এখান থেকে এরকম করে দিলাম। তারপরে এখান থেকে একটা এদিকে গেল, আর একটা এখান থেকে আসলো। পেন্সিলের দাগগুলো একদম পেন্সিলের দাগগুলো হালকা দেখাচ্ছে, চোখে মানে চোয়া ভাবে দেখাচ্ছে না। আমার এখানে ডার্ক দেখাচ্ছে, আমি কমাই যাই, এখন দেখা যায়। এখন দেখা যায় একটু, হ্যাঁ। এগুলো প্রথমে হালকা করে দিয়ে দিতে হয়, বুঝছেন, তাহলে আপনারা পরে এইটা সুবিধা করতে পারবেন। আর হালকা করে না দিলে পরে সুবিধা করা যায় না। এই যে এখান থেকে আর একটা হাত চলে আসছে, এই যে হাতা, আর মনে করেন যে এখান থেকে এই যে হাতার কবজি,
এটা সামান্য অংশ দেখা যাচ্ছে, বেশি কিছু দেওয়ার দরকার নেই, এই এরকম থাকে। এরপর আমার কি, এখানে এই যে চোখের যে রেখাটা আমরা দিই, সেই রেখাটা এরকম সুন্দর করে দিয়ে দেবো। নাকের অংশ সবগুলো দিয়ে দেবো, দিয়ে এখান থেকে এই যে একটু পটি টাইপের বেঁধে দেবো। এরকম মাথায় পটি টাইপের একটু বেঁধে দিলাম। আর এগুলো করে দিলাম। এই যে আপনারা চাইলে এখান থেকে কি করতে পারেন, এখানে গোপ টোপ দেখা দিতে পারেন। এখানে একটু ঘিসি, মানে ঘিজি ঘিজি করে দিলে একটু গোপ টাইপের মনে হবে। আর নিচের দিকে এরকম একটু কয়েকটা রেখা দিলে এই যে লম্বা দাড়ি টাইপের মনে হবে, দাড়ি টাইপের মনে হলো। এরপরে এই অংশগুলো, এই যে পাঞ্জাবের অংশ, আর এটা কি, ওই যে লুঙ্গি পরে আসে সেই লুঙ্গির অংশ। আর এখান থেকে একটা পায়ের অংশ, আর এখান থেকে একটা পায়ের অংশ। এই যে সামনের দিকে এই যে দাঁড়িয়ে আছে। বেশি কিছু দেখানো লাগবে না, এরকম সামান্য দেখালেই আমার হয়ে যাচ্ছে। এই যে এরকম, মানে এটা আমার কি হয়ে গেল, বাউল। এটা আমার কি হলো, বাউল। ঠিক এর পিছন দিয়ে, এই যে এর পিছন বরাবর কি করব, এর পিছন বরাবর একটা ব্যানার দেবো। এর পিছন বরাবর একটা আমরা কি করলাম, ব্যানার দিলাম। এই ব্যানারটা একটু নকশা করে দেন, এখানে একটা ফুল দিলেন। এখানে লিখবেন কি, গ্রাম্য মেলা, ও না এসব হে এসো বৈশাখ, হে বৈশাখ। বৈশাখ, এসো, এসো, মানে এখানে ব্যানারে যেমন লেখা থাকে এখানে ডট ডট দিয়ে দেন সামনে। লিখবেন। লিখে এরকম এরকম এখানে একটা বৃত্ত দিয়ে দিলেন, এখানে একটা বৃত্ত দিয়ে দিলেন, এখানে একটা ফুল দিয়ে দিলেন, ব্যানারটা একটু নকশা করে দিলেন। এরকম করে ব্যানারটা একটু কি করে দেবেন, নকশা করে দেবেন। আর একটু চেষ্টা করবেন কি ব্যানারটা লম্বা টাইপের করে দিতে, আমরা লম্বা করলাম না, চিকনই করলাম। এরপর এর পিছন দিয়ে কি করতে হবে, এরকম বট গাছ, বট গাছটা এরকম উঠাই দিতে হবে গাছ। এর পিছন দিয়ে আমরা কি করছি, এই বট গাছটা উঠাই দিলাম। দিয়ে আমরা কি করব, এখান থেকে এই যে বট গাছের পাতা দিয়ে দেবো। আর এইগুলো সব এর ডালগুলো তো কি হবে, এরকম ডার্ক হবে, এগুলো এগুলো একটু ডার্ক হবে। এটা মোটা বট গাছ, এটা উল্টা করে দিলাম। এই এই দিয়ে দিলাম। এই বট গাছের কাজ শেষ, বট গাছের কাজ আমার শেষ। তাহলে আমরা কি করব, এই ব্যানারটা আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ব্যানারটা একটু এই পর্যন্ত করে দেন, এই পর্যন্ত একটু চিকনই থাক, ঠিক আছে। আর এই অংশটা, নিচের অংশটা মিশাই দেন। দিয়ে দুই সাইডে দুইটা ওই যে আগে যে সিস্টেমে আঁকছিলাম, যে বাদ্য বাজাচ্ছে ওরকম একটা দেখাই দেন, মানে দুইজন। তাহলে এখানে একটা বৃত্ত দেবেন এরকম সুন্দর করে, এই পর্যন্ত ওর মাথাটা, মানে এর মাজা পর্যন্ত। তখন তো আমার এই অংশটা অতটা দেখা যাবে না ব্যানারের, ব্যানারের এই সাইডের অংশ অতটা
দেখাতে পারেন, ওই যতটুকু দেখা যাচ্ছে আর কি। এই জন্য আগে ফিগার গুলো অঙ্কন করে নিতে হয়। এই যে এখানে এই যে মাজা বরাবর এখানে কি দিলেন, একটা ছোট্ট বৃত্ত দিলেন, নিচেটা রেখা দিলেন, এই যে টেনে দিলেন। এরপরে কি দেবেন, এখানে এই যে গলা, এটা ঘাড়, গলার পরে এটা কি, ঘাড়। তারপর এখান থেকে এই যে হাতের অংশ আসছে, এই যে একবারে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার বারবার আর ঝামেলা করা লাগবে না। এখান থেকে এই সাউন্ড বন্ধ করে রাখেন না কেন, সাউন্ডটা বন্ধ করে রাখেন, আতিয়ার রহমান। তারপর এইটা এত দূর থেকে দেবেন না, এটা আরো নিচ থেকে দেবেন, এই বগলের অংশটা একটু দেখাই দেবেন এখান থেকে, এটা সামান্য। এই যে এই যে এদের সবারই পাঞ্জাবি পরাই একই টাইপের। এখান থেকে এই যে হাত গেল, এখান থেকে আসলেন, এই জায়গায় আপনি কি করবেন, একটা ঢোল দেখাই দেবেন এখানে। এই যে এই হাতটা তাহলে আরেকটু এদিকে সরে আসবে, এরকম করে দেখাই দিলেন। এরপরে এখানে এই যে চোখ, নাক আর ঠোঁট, এই উপরে চোখের অংশ দিয়ে দিলেন। উপরে চোখের অংশ দিয়ে দিলেন। স্যার সাইডে একটু ঢোলটা দেখায়েন তো আবার। আবার এখান থেকে এই যে বসে আছে, এই জায়গা থেকে এই যে পায়ের অংশ, এখান থেকে এটা পায়ের অংশ। আর এই সাইডটা কি, এই যে সামান্য পরিমাণ দেখা যাচ্ছে, এই যে, তাহলে এখানেও সেম ভাবে এরকম বৃত্ত দিয়ে নেবেন একটা, দেওয়ার পরে এই যে গলা, এখান থেকে যে ঘাড়ের অংশ, এই যে এটা বডি, এই এখান থেকে এই বসে আছে, এই বসে আছে। তাহলে আমার এখান থেকে এই যে হাত আসলো, এই চলে গেল, ঠিক আছে। তারপর এখান থেকে হাত আসলো, এখান থেকে এই চলে গেল। এবার এখানে যে বাদ্যযন্ত্রটা দেবেন, সেটা এরকম সুন্দর করে এখানে নেবেন। এরপর এখানে এই যে ছোট ছোট ডট দিয়ে এখানে এরকম করে ফিগারটা অঙ্কন করে দেবেন। এখানে একটু পাঞ্জাবি টাইপের হাতা দিয়ে দেবেন। ঠিক আছে, জামা পরাই দেবেন, তাহলে হবে। দুই সাইডে দুইটাই থাক, বেশি দেওয়ার দরকার নেই। এবং এই সাইডে এখানে আপনারা কয়েকটা ফিগার দেখা দিতে পারেন, এরকম ছোট্ট ছোট্ট করে বডি এরকম ফোঁটা ফোঁটা দেবেন, এরকম ফোঁটা ফোঁটা দিয়ে এখান থেকে মনে করেন যে টেনে তুলে নেন, এই যে এরকম টেনে দেবেন, এখান থেকে শুধু মাথা দিয়ে দেবেন, ছোট ছোট ফিগার দেবেন এখানে। এই একটা দিলেন, এখানে আর একটা দিলেন। এই যে এই দুইটা ফিগার হলো, এই সাইডে দুটো ফিগার দেন, এরকম ছোট ছোট ডট ডট ফোঁটা ফোঁটা দিয়ে এরকম মাথা দেখায়, জাস্ট বডি দেখায় ছেড়ে দেন। ব্যানারটা একটু বড় করে দিলেন, তাহলে দেখতে ভালো লাগলো। এসো হে বৈশাখ, এখানে বৈশাখ লিখে দেন। ঠিক আছে, এটা হয়ে গেল, কভার হয়ে গেল।
তাহলে এখানে একটা বেদি টাইপের দিয়ে দেন, এখানে এরকম করে একটু বেদি টাইপের দিয়ে দেন। এই যে সামনে দিয়ে একটু চিকন করে এই যে বেদি টাইপের দিয়ে দিলেন। এবার এর সামনে মনে করেন যে অনেকেই বসে আছে, এর সামনে কি আছে, অনেকে বসে বসে এটা শুনছে, তাহলে তারা একদম সামনের দিকে বসে আছে, তাদের মাথা ঠিক এইরকম বরাবর উঠবে। এই যে মাথা উঠলো, ঠিক স্যার আছে? গাছের গোড়া দেখা যাইবে না? না, গাছের গোড়া দেখা যাবে না। এই যে ঘাড়, এই যে এই যে পিছন ফিরে বসে আছে, ঠিক আছে? পিছন ফিরে বসে আছে এরকম একটা চিহ্ন আপনাকে দেখা দিলে হবে। একজন বসে আছে, এখানে আরেকজনকে বসাই দেন, একটু লম্বা টাইপের করে এরকম করে করে বসাই দেবেন, এরকম গোল গোল করে করে। যে হাতটা কাছে একটু একটু দেখা দিতে পারেন, ওটা কোনো বিষয় না। পিছন দিয়ে দেখা দেবেন, তো এরকম শুধু বৃত্ত আকারে দেখা দিলে হবে। আগে এই সাইডে অঙ্কন করে নেবেন, এই সাইডে, তাহলে আপনার ওই সামনে ওই গ্যাপ গুলোতে দিলেই আপনার কভার হয়ে যাবে। মনে করেন যে আমি এখানে যদি একটা অঙ্কন করে নেই, এখানে একটা বড় করে এই যে অঙ্কন করে নিলাম আমি, এখানে এই যে পা, এই পা, তাহলে আমি যদি এই জায়গায় আর একটা দিই, তাহলে এই জায়গাটা আমার কি হয়ে যাচ্ছে, মেকআপ হয়ে যাচ্ছে এই জায়গাটা। স্যার আগে পিছনের গুলো আঁকতে হইবে? হ্যাঁ, আগে পিছনে এগুলো অঙ্কন করে নিতে হবে, তাহলে মেকআপ করতে সুবিধা হবে, ঠিক আছে? মেকআপ করতে সুবিধা হবে। এরকম মেকআপ করতে আপনাদের সুবিধা হবে। আগে পিছন থেকে অঙ্কন করে নেবেন। মানে এই ফিগারটা কিভাবে দিচ্ছে, এই যে বৃত্ত দিচ্ছি, এই যে টেনে এই এই নিয়ে আসতেছে, এখান থেকে এরকম করে দিচ্ছি, এখান থেকে একটু হাত টাইপের দেখা দিচ্ছে যে হাত টাইপের আছে, আর কিছুই না। এরপর এখানে একটা একটু গলা দিয়ে দিচ্ছে। এরপর আমার এই যে অংশগুলো এই এর ফিগারের মধ্যে পড়ছে, এগুলো একটু মিশাই দেবো, ঠিক আছে? মিশাই দিয়ে একটু সুন্দর করার চেষ্টা করবো। এই জন্য আগে পিছনটা অঙ্কন করে, আগে এই দিকে অঙ্কন করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। অঙ্কন করে নিয়ে এই সবগুলো একটু কলার দেখা দেবেন, না দেখাতে বললে একটু ডার্ক করে দেবেন কলারের এখানে, যেটা আলাদা একটা পার্ট এখান থেকে চলে আসছে, সেটা যেন বোঝা যায়। এই যে, এবং এই সাইডে আপনি কি করবেন, এরকম এই সাইড বরাবর এরকম দুইটা রেখা দেবেন, ঠিক আছে? এই যে এখানে দিবেন। এবার এই কোনাকুনি একটা রেখা, আর এই কোনাকুনি একটা রেখা, এখানে একটা বক্স অঙ্কন করবেন। এই যে একটা বক্স অঙ্কন করলেন, এখানে একটা বক্স অঙ্কন করবেন, এই যে একটা বক্স অঙ্কন করলেন, এখানে একটা বক্স অঙ্কন করবেন, ওদিকে দেখা যাচ্ছে না এই বক্সেরটা, এখানে একটা বক্স অঙ্কন করবেন।
এই যে এই বক্সের ভিতরে কোন ছোট্ট ছোট্ট ফিগার দিতে হবে, যে ছোট্ট ছোট্ট ফিগার আছে নাগরদোলায় ঝুলছে। ওই যে নৌকা বাইকে যেরকম ফিগার দিতে সেরকম দেখা দিলে হবে যে এখানে ফিগার আছে, ঠিক আছে, ফিগার আছে এরকম একটা ভাব দেখাই দিলে হবে। এবং এইগুলো একটু ডাবল করে দেবেন এই যে। আর এটা নিয়ন্ত্রণ করছে, এখানে একটা ফিগার দেখা দিলাম, এই যে এরকম ছোট্ট করে একটা ফিগার এরকম করে দেখা দিল যে এটা নিয়ন্ত্রণ করছে। এটা ধরে ধরে কি করছে, এটা নিয়ন্ত্রণ করছে। তারপরে মনে করেন যে একটা ফিগার এইদিকে হেঁটে যাচ্ছে পিছন ফিরে, এই যে এইভাবে এভাবে কিছু ফিগার দেখা দিলেন। এই ফিগার একটু বড় করে দেখাতে পারেন, দূরের তো এই জন্য একটু করে দিলাম। এই যে এরকম রেখা দিয়ে দেবেন। আর এই সাইডে একটা কি, এই সাইডে একটা আপনারা ওই যে বেলুন বিক্রি করছে, বাচ্চাদের খেলনার স্যার বেলুন হাওয়াই মিঠে দিয়ে দেন, হাওয়াই মিঠে। মেলায় তো হাওয়াই মিঠে বিক্রি করে। এরকম করে ঘাট দিয়ে দেবেন। এটা বডি, এই যে একটা খোঁটা, এখানে মনে করেন যে একটু কান টান দেখাই দেবেন, এরকম দাগ দিয়ে দেবেন, দিয়ে এরকম সুতা উড়াই দেবেন এইরকম যে বেলুনের অংশ। এই যে বেলুন বিক্রি করছে, এর সামনে একটা এরকম ছোট বাচ্চা দেখাই দেন, বাচ্চা টাইপের। ছোট বাচ্চাটা বেলুন কিনছে। এরকম করে বৈশাখী মেলা দেখা দিলে হবে, বেশি কিছু করা লাগবে না, ঠিক আছে, এরকম করে দেখাই দিলে হবে। আর এর ওই গ্যাপ দিয়ে মনে করেন যে এই জায়গায় কিছু দোকানপাট দেখা দিতে পারেন, এই জায়গায় কিছু দোকানপাট দেখা দিতে এখানে পারেন। দুইটা স্টল দেখাই দেন। এই যে এদিকে মনে করেন যে দোকানপাট আছে, এই যে দোকানপাট দূরের তো এই ফিগার গুলো যাচ্ছে এরকম বৃত্ত দিয়ে এরকম ফিগার গুলো দেখাই দেবেন, এই যে দূরের দোকানপাট। এই যে দূরে আছে দোকানপাট আছে, এই সাইডে আপনি দেখা দিতে পারেন এই 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 গ্যাপ দিয়ে। যে শুধু জাস্ট এরকম বেলুনের ফাঁক দিয়ে এই যে এই ফিগার গুলো দেখা যাচ্ছে। এরকম করে দিলে হয়ে যাবে।
এটা হলো বৈশাখী মেলা। যদি গ্রামীণ মেলা বলে এই ব্যানারটা তুলে দেবেন, দিয়ে এই যা আছে এইভাবে রেখে দিবেন। তারপরে বেলুন রাখতে পারেন। এত ফিগার এখানে দেবেন অবশ্য, দিয়ে এইসব জায়গায় খাবারের দোকান টোকান যা আছে যেভাবে দেখাতে পারেন। অথবা আপনি এই জিনিসটা এক সাইডে আঁকতে পারেন। স্যার মাথার চুলগুলা? মাথার চুলগুলো এরকম রেখা দিয়ে রাখবেন শুধু, না দিলেও সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নাই। স্যার যদি গ্রামীণ মেলা আসে ওই ব্যানারটা শুধু গ্রামীণ মেলা লিখে দিলে তাতে হবে না? হ্যাঁ হবে। হবে। স্যার ব্যানার উঠাই দিলে পরে তো বট গাছ সম্পূর্ণ দেখাতে হবে। ব্যানারটা উঠাই দেওয়া মানে কি, ব্যানারে গ্রামীণ মেলা মানে এসো হে বৈশাখটা উঠাই দিয়ে গ্রামীণ মেলা দিতে হবে। জি স্যার, এইটাই ভালো হয়, আমরা তো এমনি আঁকতে পারি না আবার। পারতেন যদি কথা কম বলে কাজটা বেশি করতেন, কথা হয়ে যাচ্ছে বেশি, কাজ হয়ে যাচ্ছে কম। স্যার পারি পারি। আবার আপনারা চাইলে কি ওই বট গাছটা এক সাইডে অঙ্কন করতে পারেন এরকম। ওই বট গাছটা এক সাইডে অঙ্কন করে, স্যার এইটাই তো মনে হচ্ছে সহজ হবে যেটা আঁকলেন তোকে। আরে আমি তো সিস্টেম দেখাচ্ছি, আপনি যেভাবে আপনার আঁকেন। বট গাছটা এরকম সাইডে অঙ্কন করে এর পাশে এরকম বেদি দিয়ে দিলাম, বেদি। এর উপরে এরকম ফিগার বসাই দিলাম, যে ফিগার বসে আছে। ঠিক আছে, এখান থেকে এই যে ফিগার এরকম বসাই দিলেন। এখানে একটা সাউন্ড বন্ধ রাখেন, এখানে একটা খাবারের দিলেন, এখানে একটা এরকম সুন্দর করে একটা খাবার আবার দিয়ে দিলেন। আমাদের সাউন্ডটা বন্ধ রাখেন। কার আইডিয়া এটা? স্যামসাং A03 এর ফ্যানের সামনে গিয়ে বসে আছে, বসে সাউন্ডটা ওইভাবে শোনাচ্ছে। এই যে ফিগার বসে আছে, কোন ফিগার এদিকে হেঁটে যাচ্ছে, ঠিক আছে, সাথে বাচ্চা আছে। এখানে এই যে স্টল গুলো, ঠিক আছে, এখানে যে স্টল গুলো দেখা যাচ্ছে, স্টল গুলো এই যে বিক্রেতার ভিতরে আছে, এরকম করে দেখাতে পারেন। তারপরে এখানে একটা বেলুন দেখা দিতে পারেন। স্যার বট গাছের একটু গোল করে যে বেদিটা দেয় একটু দেখাই দিতেন যদি। এই যে এখানে বেলুন দেখা দিতে পারেন। ঠিক আছে, তারপরে এখানে অসংখ্য খাবারের দোকান, এখানে একটা এই যে খাবার নিয়ে বসে আছে, এখানে একটা ফিগার। খাবার নিয়ে বসে আছে, এখানে খাবার কিনতে যাচ্ছে। এরকম করে আঁকতে পারবেন। এই 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 যে মানে ফর্মুলা, এই ফর্মুলায় আঁকতে পারবেন। আর বট গাছের বেদি হলো, এই যে মনে করেন যে এই যে রেখা দিলেন, এই রেখা এখান থেকে এই, এখান থেকে এই, আর এই সামনে থেকে এই, স্যার এই বসা ফিগার গুলো একটু ভালো করে দেখান তো, বসা ফিগার। এই এরকম দুজন বট গাছের বেদি। আর রাউন্ড করে দিলে রাউন্ড করতে পারেন, এরকম রাউন্ড করে, এরকম স্যার রাউন্ড করতে। রাউন্ড করে একটু দেখান।
এই যে রাউন্ড করে তো দেখালাম, ওই একই জিনিস শুধু এরকম রাউন্ড করে দেবেন। এই যে এরকম রাউন্ড করে দেখাবেন। এরপরে কি বললেন, কি দেখাতে হবে? বসা ফিগার। বসা ফিগার অঙ্কন করার জন্য এই যে বৃত্ত দেবেন, এই এটা মাথা, এটা ঘাড়ের কলার, এই যে জামার কলার, এখান থেকে ঘাড় চলে আসলো, এই এখান থেকে আসলো, আর এখান থেকে আসলো, এখান থেকে এদেরকে সংযুক্ত করেছিল। এই হলো বসা ফিগার। এই পিঠটা একটু বড় করে দেবেন, এই পিঠটা। পিঠটা কি হবে, একটু তুলনামূলক ভাবে লম্বাটি হবে এরকম। এই যে বসা ফিগার। বসা ফিগার আশা করি বুঝতে পারছেন। স্যার ওই যে বট গাছের এই যে ঘন ঘন দিচ্ছেন না স্যার, ওইটা কি দেখাই দিবেন স্যার? বট গাছের ঘন ঘন কি দিছি? গোড়া স্যার, ওই যে গোড়া যেটা ওই যে ব্যানারের পিছে দেখা যাচ্ছে স্যার। তাহলে তো রেখা এরকম সিম্পল রেখা দিছি। এই যে এ একটা রেখা দিলাম, এ একটা রেখা দিলাম, এ একটা রেখা, এ একটা রেখা, এই এরকম করে করে রেখা দিছি, একটু ডার্ক করে দিছি রেখা গুলো। লাস্টে গিয়ে এরকম টেনে দিছে। এই সাথে কিছু না, এরকম। স্যার ওই যে ঢোল নিয়ে আর হারমোনিয়াম নিয়ে বসা ওইটা একটু দেখেন স্যার। ঢোলটা হবে, এই একটা রেখা দিলেন, এই এখানে একটা আপনি রেখা দিলেন, দিয়ে এখান থেকে এই যে একটা বৃত্ত দিলেন, আর এখান থেকে একটা বৃত্ত দিলেন, দুই সাইড যোগ করে দিলেন। এই 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 উল্টা আসলো, এবার ঢোল হয়ে গেল। দেখতে পাই না তো, সাইডে চলে গেছে। সাইডে চলে যায় না, মাঝখানে আছে, কিন্তু আপনাদের ওখানে সাইডে দেখাচ্ছে, আপনাদের স্ক্রিন জুম করা। প্রথমে কি করবেন, এই একটা অবল দিলেন, এই একটা অবল দিলেন, এই যুক্ত করে দিলেন, এই তারপর এখান থেকে এই যে বড় বড় দুটো রেখা দিলেন, এখান থেকে বড় বড় দুটো রেখা দিলেন, এই যে ঢোল হয়ে গেল। হয়ে গেল। এখান থেকে এই যে ফিগারের পা দেখা যাচ্ছে, এখান থেকে ফিগারের পা দেখা যাচ্ছে। এইভাবে, ঠিক আছে। তারপর এখান থেকে হাত আসলো, এই যে স্যার ওই দুটা পায়ে দুদিকে না, জি, দুদিকে দুইটা হাত হবে। হ্যাঁ, দুই দিকে দুইটা হাত হবে। প্রথমে এরকম ফিগার অঙ্ক, এর মাথা দিয়ে নেবেন, এরকম মাথা। জি। তারপরে এই যে গলা, এই যে দিলেন, এই হুম। এরপরে এটা বডি, এটা হলো বডি। এখান থেকে এ আসলো, এখান থেকে এ আসলে এই। তারপরে আপনারা এই জায়গায় ঢোল অঙ্কন করে দিলেন, এই পার এই ফাঁকে এখানে এই যে ঢোল অঙ্কন করে দিলেন, এই ঢোলটা একটু মোটা করে অঙ্কন করে দিলেন। এবার এখান থেকে এই যে এই হাত আসলো, এই যে ঢোলের এই জায়গায় এসে এই যে ঠেকাই দেবেন, ডিটেলস করা লাগবে না। এখান থেকে এই যে এনে এই যে ঢোলের এখানে ঠেকাই দেবেন, এই যে এই। বুঝা গেল? তারপর জি স্যার, ঢোল হারমোনিয়াম দেখাই দেন দি স্যার, ওই যে দাঁড়া আছে একজন স্টেডে স্যার।
কি দেখাবো? স্যার ওই যে দাঁড়িয়ে আছে একজন ওই যে এই নিয়ে ঢোল নিয়ে হেলমেটে। দাঁড়ায় আছে স্যার ওই যে লম্বা তারা বাজে নাকি বাজে এটা বাউল। বাউল, হ্যাঁ ওইটা আর কি। না কি যেন আছে ক্লিয়ার করে বলেন। স্যার, ওই যে দুইজন লোক পাশে বসা, মাঝে একজন দাঁড়া আছে না স্যার, ওইটা ওনার আর কি। চেহারাটা বাউল, এটা বাউল বাউল। আচ্ছা, আপনারা কি যখন অঙ্কন করছি তখন কি ভালো করে দেখছেন না, নাকি প্রশ্ন করতে হয় তো প্রশ্ন করছেন? এই সোহেল হলো প্রশ্ন, মানে যার কোনো কাজ নেই তারও একটা প্রশ্ন থাকবে সোহেলের। যদি কোনো মনে করেন যে কোনো কথাই নেই, মনে করেন যে ঠিক আছে ক্লাস শেষ, এর মধ্যে এই ক্লাস শেষ কথার মধ্যে একটা প্রশ্ন থাকবে। সরি স্যার, সরি স্যার। তা আমি যখন আপনার দেখাচ্ছি তখন আপনি দেখছেন না, একই জিনিস বারবার অঙ্কন করে আপনাকে কিভাবে দেখাবো? ক্লাস তো রেকর্ড দেবো। প্রশ্ন যুক্তিসঙ্গত প্রশ্ন করবেন। ওই ওনারা যেরকম বলছে ঢোলের অংশটা একটু দেখান, তাহলে বসা যে ফিগারটা ওইটা কেমন ছিল এটা দেখান। কিন্তু আপনার তো এই বিষয়গুলো এরকম ধরে ধরে অঙ্কন করানো হচ্ছে, তাহলে রেকর্ড করার মানে কি হচ্ছে? আপনারা আগে অঙ্কন করেন সবাই, তারপরে যদি না পারেন তখন দেখাবো। এরকম বৃত্ত দেবেন, দিয়ে এখানে গলা দেবেন, এই গলা দিয়ে এই ঘাট দেবেন, এই ঘাট দেওয়ার পরে এটা বলি এই কোমরের অংশ দিকে এসে একটু চিকন হয়, এখানে একটা গামছা টামছা ঝোলাই দেন। আর এই নিচের অংশে যে লুঙ্গি পরা আছে, নিচের অংশে কি আছে? এই যে লুঙ্গি পরা আছে, এখানে পা, একটা পা এই দিকে এরকম আছে, আর একটা পা এই সামনের দিকে আছে। একটা পা এরকম সামনের দিকে আছে, আর একটা পা এরকম এই দিকে আছে। তারপরে এখান থেকে এই যে হাত আসলে, হাত বলতে একবারে পাঞ্জাবি টাইপের দেখা দিচ্ছে এই যে, এখান থেকে এই যে ধরা, এই যে একতলা যে ধরা, এই যে একতলায়। আর এই হাতটা এখান থেকে এই যে ভেতর দিয়ে পাঞ্জাবি টাইপের দিয়ে দেবেন, দিয়ে এরকম। তারপর এখান থেকে পাঞ্জাবির গলা দিয়ে দিলেন, তারপরে এই যে ফিগারের মাথা দিয়ে দিলেন, নাক দিয়ে দিলেন, আর এখানে গোপেতে এই যে দাড়ি টাইপের একটু বৃদ্ধি হয়ে দিলেন। দুঃখিত স্যার, আমার মিউট হয়ে গেছিল, আমি বুঝতে পারি নাই। এই যে এখান থেকে এই যে গামছা বাঁধা মাথায় এইভাবে। কি বুঝতে পারলেন? এবার কি বুঝতে পেরেছেন? জি স্যার। এইভাবে অঙ্কন করতে হবে। আর কিছু শুনতে পাচ্ছি না, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। ভবিষ্যৎ তখন রিমোট গেছে, খেয়াল করিনি। আপনি যে কথা বলছেন সেটা আমরা শুনতে পাচ্ছি আতিয়ার। তাহলে বৈশাখী মেলা, গ্রাম্য মেলা আমরা এভাবে অঙ্কন করবো, শুধু বৈশাখীর ওই কথাটা উঠাই দেবো, দিয়ে আমরা এভাবে অঙ্কন করবো। এবার বলেন, মুক্তিযোদ্ধা ছবি অঙ্কনের ক্লাস পাননি কে? মনে করেন যে মুক্তিযুদ্ধ অঙ্কনের ছবি যে আমি ক্লাস নিয়েছিলাম, এই ক্লাস স্যার আমি পাইনি, নতুন। আপনার স্যার নাম কি? আমিও পাইনি। এটা নতুন স্যার।
স্যার আমিও পাইনি। কি নাম? নির্জন মন্ডল। সুজল হোসাইন। তখন বন্যা ছিল আমাদের বরগুনাতে, বিদ্যুৎ ছিল না। এদিকেও বন্যা ছিল, কি পান না আপনারা? তখনকার পাইনি। এটা রেকর্ড ক্লাস দিছি না? রেকর্ড ক্লাস তো দিছি। তো ওই ওই রকম করলে তো সারা জীবনও শেষ হবে না, কখনোই শেষ হবে না। ওই ওই রকম হিসাব করলে তো সারা জীবনেও শেষ হবে না। যে আমি পাইনি, এ পাইনি, টোটালি পাননি কে? মানে আপনি ক্লাসে ছিলেন না, এটা আলাদা বিষয়। স্যার আমরা পাইনি, আমরা তো টোটালি পাইনি স্যার। দেখেন, মুক্তিযুদ্ধের ছবি দেখেন, একদম সিম্পল ভাবে অঙ্কন করবেন। এই যে এখানে একটা বৃত্ত দেবেন, এরকম করে সুন্দর করে একটা কি করবেন, এরকম মুখের মতো করে একটা এরকম বৃত্ত দেবেন। তারপর এই বৃত্তটার এখান থেকে কি করবেন, এই জায়গা থেকে এটা নাকের অংশ, এখানে চোখের অংশ, এখানে মুখের অংশ। ঠিক আছে, এটা আমরা সহজ করে দিই আরো, এটা আরো সহজ করে দিই। সিম্পল ভাবে এরকম বৃত্ত দেন। ঠিক আছে, সিম্পল ভাবে বৃত্ত দিয়ে এখান থেকে যখন এই টানবেন, এই যে কানের অংশ দিলেন, এবার এখান থেকে যখন টানছেন, এটা কিন্তু চুলের অংশ, চুলের অংশ কিন্তু হয়ে গেছে। এখান থেকে টানলে এটা নাকটা কি দেবেন, একটু বাইরে দেবেন। তারপরে কি এখানে এটা ঠোঁটটা, তারপর এখান থেকে এই অংশটা চলে আসলো। ঠিক আছে, এখান থেকে এই অংশটা এইভাবে এখানে মিশাই দেবেন। তারপর এখান থেকে যে গলা, এখান থেকে এটা গলা, এই যে গলার এখান থেকে এখানে একটা চোখ দিলেন। এরপরে এই অংশগুলো সব কি করবেন, মিশাই দেবেন। আপনাদেরকে যদি জাস্ট বৃত্ত দিয়ে আগে একটু ফরম্যাটটা দাঁড় করাই দিই, এই বৃত্তগুলো কি করবেন, এখন সোজাসুজি দেবেন। এই একটা বৃত্ত সোজাসুজি দিলেন, দিয়ে এখান থেকে এই যে জামার কলার টাইপের যে থাকে সেটা দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি এই যে বডি টানলেন, এই বডি, এই যে বডি আসলেন। আর যেহেতু যুদ্ধরত অবস্থা দেখাতে হবে, তাহলে এখান থেকে এই যে কি এইদিকে বন্দুক যাবে, এই যে বন্দুক, এই যে বন্দুকটা একটু মোটা টাইপের হয়। ঠিক আছে, এখান থেকে বন্দুকের নল দেখা যাচ্ছে, এবং মনে করেন যে এখানে হাতের কারণে বাকি অংশটা দেখা যাচ্ছে না। এই যে, তাহলে আমরা এখান থেকে কি করে দিলাম, বন্দুক অঙ্কন করে দিলাম। এগুলো ছোট করে রাখবেন, আমি একটু বড় করে দেখাচ্ছি, আপনাদের বুঝে জন্য। এরপর এটা কি, এর হাতের অংশ, এখান থেকে এই যে হাত চলে গেছে, এই যে হাত দিয়ে এটা ধরা। ঠিক আছে, হাত দিয়ে এটা ধরে আছে, এই যে সিস্টেমটা দেখে নিয়ে নিই হাতে। আর এখান থেকে যে বডি আসছে, এবার আমরা কি করব, এই বডির এই অংশটা, এখানে যে ঘাস, এটা ঘাসের মধ্যে আছে, এটা দেখাই দেবে এরকম। এটা কি আছে, এরকম ঘাসের মধ্যে আছে, এবং এখান থেকে এটা এটা নদীর পাড়, এটা আমার কি নদীর পাড়। আর এখানে এরকম করে ঘাস টাইপ দেখাই দেবো। ঠিক আছে, এই জায়গায় আমরা এরকম ঘাস টাইপ দেখাই দেবো। ঠিক আছে, একটা ফিগার দিতেও পারেন, না দিতে পারেন, এটা কোনো বিষয় না। তাহলে এখান থেকে এই যে ফিগার দিলাম, এই যে একদম সিম্পল ভাবে দেওয়ার চেষ্টা করব। এরপরে মনে করেন যে আমরা এখানে কি দেবো, মাথার যে অংশটা, এখান থেকে এরকম টেনে এনে এই যে কানের অংশ দিয়ে দিলাম। ঠিক আছে, কানের অংশ দিয়ে দিলাম। আর এখান থেকে এটা হলো তো নাকের অংশ, এইটা হলো আপনার ঠোঁটের অংশ, এই যে। আর এখানে এই যে আমি চোখ দিয়ে দিলাম, এখানে চোখ দিয়ে দিলাম। এরকম করে দিলেই হবে।
অত কঠিন ভাবে যাওয়ার দরকার নাই। তারপরে এখানে কি আর একজন অঙ্কন করে দিলাম, যেহেতু শুয়ে আছে এই জন্য এটা একটু নিচু টাইপের হবে, শুয়ে থাকলে এটা কি হয় একটু নিচু টাইপের হয়। এরপরে মনে করেন যে এটা বুকের কাছে, বন্দুক আছে, এটা এখানে, আর এখানে আরেকটা দিলাম, ওই আরেকটা রকম বৃত্ত দেবো এরকম। তো এই বৃত্ত থেকে এই বৃত্তটা কি হবে, সামান্য ছোট হবে, এই বৃত্ত থেকে এই বৃত্তটা সামান্য ছোট হবে। এবং এর এই কাঁধ আর দেখা যাবে না, কারণ এটা দূরে চলে যাচ্ছে, তাই কাঁধ আর দেখা যাচ্ছে না। এই যে এই পর্যন্ত এই যে বন্দুক এর হাতের এই সাইডে বন্দুকের অংশ চলে যাচ্ছে। মনে করেন যে এই যে মাথার নিচ দিয়ে বন্দুকের যে উপরের অংশ দেখা যাচ্ছে, এই যে এই এখান থেকে আমরা একটু টেনে দেবো, এখান থেকে এই যে এরকম করে আমরা একটু টেনে দিলাম, এবং এখান থেকে এখানে একটু ঘাস টাইস দিয়ে দেবো এরকম। এই যে ঘাস দেওয়া শিখেছেন না, স্যার কিছুই শুনতে পাচ্ছি না স্যার। এরকম করে ঘাস দিয়ে এই জায়গাটা ভরাই দেবেন। তারপর এর মতো করে আমরা এখানেও কি সেম ভাবে এই যে কান দিয়ে দেবো, ঠিক আছে। তারপর এখানে এই যে চোখের অংশ, এরপর এটা হলো নাকের অংশ, নাকটা একটু বাড়তি হয়, এই নাকটা কি হবে একটু বাড়তি হবে। এখানে একটা রেখা দিয়ে দেবেন, এখানে একটা রেখা দিয়ে এই যে মানে মুখ টাইপের যেন বোঝা যায়। এবং কি করবেন, এই অংশটা একটু এরকম বাড়াই দেবেন, এই অংশটা একটু বাড়াই দেবেন, এই যে এই অংশটা একটু বাড়তি করে দেবেন। তাহলে দেখবেন যে রিয়েল রিয়েল ভাব চলে আসবে। আপনারা চাইলে এর মাথায় একটা গামছা দিয়ে দিতে পারেন, এর মাথায় এরকম করে একটা গামছা বাতা আছে, এরকম একটা নমুনা দেখা দিতে পারে। এবং এই জায়গাটা মনে করেন যে এটা দূরের পরিবেশ, এখানে একটা, এখানে কয়েকটা গাছ দেখা দিতে পারেন আপনারা। স্যার সবকিছু তো ওকে আছে, কিন্তু কিছু শুনতে পাচ্ছি না, কেন একটু দেখবেন প্লিজ। আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না কেন, এটা তো বুঝতেছি না। এই যে এখানে গাছটা গুলো একটু দেখাই দেবেন এরকম মোটা করে, পাশাপাশি এরকম দুইটা গাছ দেখাই দিলেন। তারপরে কি করবেন, এখান থেকে এই গাছের এই যে পাতা দিয়ে দিলেন, এই যে গাছের পাতা দিয়ে দিলেন। আর দূরে ওই যে গ্রাম্য পরিবেশ থাকে, ওই যে দিগন্ত রেখার যে পরিবেশ, ওই পরিবেশ আপনি দেখাই দিলেন। আর এই জায়গাটায় ওই যে মিলিটারি ক্যাম্প ট্যাম্প থাকে, দেখাতে যদি চান দেখাই দেবেন। ঠিক আছে, যদি মিলিটারি ক্যাম্প দেখাতে চান বা গ্রাম্য একটা পরিবেশ যদি দেখাতে চান দেখা দিতে পারবেন। তাহলে এটা আমার দিগান্ত রেখা, এখানে ফাঁকা রেখা দিয়ে দেবো। আর এখান থেকে এই যে এটা না নদী বানাই দিলাম, এই যে এটা নদী তৈরি করে দিলাম, এটা কি তৈরি করে দিলাম, নদী। এবং মনে করেন যে এরা যুদ্ধ করছে, এখানে একটু ঘাস টাস দিয়ে দিলাম, এই যে। তাহলে একটাকে আমরা কি এখানে ফেলে দিলাম, একটাকে এই জায়গায় মনে করেন যে এই যে মাথা দিলাম, দিয়ে এই যে বডি দিলাম, এই যে বডি, এখান থেকে এই যে পায়ের অংশ, এই যে পায়ের অংশ পানির মধ্যে চলে গেছে, ঠিক আছে। এই যে এটা হাতের অংশ, এই যে পড়ে আছে এখানে। এর মাথায় এইরকম করে এই যে হেলমেট পরে দিলাম,
এখান থেকে খামচিনা যে ফিতা, এই ফিতাটা এরকম করে দেখাই দিলাম, তো হয়ে গেল। এবং এখানে আমরা এই যে আমাদের হচ্ছে বন্দুকটা পড়ে আছে, সেটা একটু দেখাই দিলাম আমি। আর এদের এখান থেকে এরকম একটা গুলি টাইপের দেখা দিলাম আমি, যে গুলি টাইপের যাচ্ছে। তাহলে এ একটা পড়ে আছে, তাহলে এরাও তো একটা যুদ্ধ করছে, তাহলে এদের মতো করে এই যে একটা বৃত্ত দিলাম ছোট্ট করে, যেহেতু ওরা দূরে আছে এই জন্য একটু ছোট্ট করে দিলাম বৃত্ত। ঠিক আছে, এখান থেকে এই যে হেলমেট দেখাই দিলাম, হেলমেটটা একটু বড় করে দেখাই দেবো, এবং এখানে এরকম ছোট্ট ছোট দিয়ে দেবো, নাকের অংশ গালের অংশ, মানে ওর সামান্য দেখাই যাচ্ছে আর কি। এই যে এর এখান থেকে এই যে বন্দুক চলে আসছে, ঠিক আছে, এরা গুলি করছে এদিকে। এই যে এর মাজা, তাহলে এখান থেকে এই যে ফিতা, এই যে সাইডে যতটুকু দেখা যায় আর কি, সম্পূর্ণ অংশ তো দেখা যাবে না, যতটুকু দেখা যায়। এখানে একটু ঘাসটা দিয়ে দিলেন। ঠিক আছে, তাহলে এখানে আর একটা দেখা দিলাম, এই জায়গায় আর একটা কি দেখা দিলাম, এরকম করে মাথা দেখা দিলাম, এটা হেলমেট। ঠিক আছে, এখানে এরকম দেখা দিলাম দিয়ে, এই যে এটা মাজা, এই যে এখান থেকে পাশ হয়ে গেছে, এটা এদের ফিতা, এই যে বন্দুকের নলটা দেখা যাচ্ছে জাস্ট এখান থেকে বন্দুক। আর একজন পড়ে মরে আছে। ঠিক আছে, আর একজন পড়ে মরে আছে। কি পারা যাবে? জি স্যার, পারা যাবে স্যার, স্যার একটু আলাদা করে দেখান একটু। জি, স্যার এই বন্দুকটা যে আঁকেন না, ওইটা একটু আলাদা করে একটু দেখান। আচ্ছা দেখাচ্ছি। আমাদের গুলি অন্যদিকে চলে যায়নি। হুম, খান সেনাদের গুলি স্যার এই এদের দিকে হবে না। হ্যাঁ এদের দিকে হবে, কিন্তু মনে করেন যে এরা এই সাইড থেকে এই সাইডে লোকজন আছে, তা আমি তো সব দেখতে পাচ্ছি না। এই সাইডে তো লোক আছে, গাছের ওই সাইডে তো লোক আছে। এইসব রেখাগুলো পাওয়া যায়, মেশাই দেবেন, এসব রেখাগুলো থাকবে না, এসব তোমার ওই ব্যালেন্স করার জন্য দিয়েছিলাম। এই যে এইভাবে বন্দুক দেখাবো, দেখেন এই যে একটা রেখা দিলেন, এই এই রেখাটাকে এই যে ডাবলিং করে দিলেন, এই ডাবলিং এখান থেকে টেনে আনলেন, এই যে ঠিক আছে, এই পর্যন্ত রাখলেন। তারপর এর উপর দিয়ে একটা রেখা দিলেন, এখানে একটা ছোট্ট একটা বক্স দিলেন। এটা হবে বন্দুক। বন্দুকের সিস্টেম হবে এরকম, এখান থেকে এরকম। এত কিছু তো দেখানো লাগবে না, জাস্ট এই যে বুকের নিচে এরকম আছে, এটা দেখালে হয়ে যাবে। বুঝতে পারলেন? জি স্যার, বুঝছি। ওকে, তাহলে আমার মুক্তিযুদ্ধের চিত্র হলো। এবার ভাষা খান সেনাগুলো একটু দেখাই দেন আরেকবার, দুই একটা। কোটা, খান সেনা একটা দেখাই দেন তো স্যার আরেকবারে। এই যে বৃত্ত দিলেন এরকম, এর মাথা দিলেন, তারপরে মাথা এরকম রেখা দিয়ে দিলেন, এটা হেলমেট তৈরি করে দিলেন। এরপর এখান থেকে এটা ঘোরাই দিলেন, এখানে ওর চোখ দিলেন, এটা নাকটা একটু বাইরে দিলেন, এখানটা একটা রেখা দিলেন, এখানটা রেখা দিলেন।
এখানে শুধু রেখার খেলা আর কিছু না। এই যে এই এখান থেকে বডি এই, আর এখান থেকে যে হাত আসছে এই যে বন্দুকের কাছে চলে গেছে হাত, এই এটা মাজা, এই কোনাকুনি এই ফিতা, এই যে ফিতা এই। এখান থেকে এই যে পায়ের অংশ এই। এটা যে হাঁটুর অংশ, এখান থেকে এই যে পায়ের অংশ গেছে। এই যে এরকম করে করে ছেড়ে দেবেন, তাহলে দেখবেন যে ঘাসের মধ্যে আর দেখা যাচ্ছে না। আর এখান থেকে এই যে বন্দুক গেছে, ঠিক আছে, এখান থেকে বন্দুক গেছে, এইভাবে তো হয়ে গেল, কঠিন কোনো কিছু না। বুঝলেন? খানসিনা দেখলেন? এভাবে খানসিনা অঙ্কন করবে নাই, তাহলে এখানে এরকম এরকম করে দিতে পারেন, তাহলে আরো নকশা হয়ে গেল। এইভাবে অঙ্কন করতে হবে। এবার আমরা চলে যাবো কি ভাষা আন্দোলনে। আমরা চলে যাবো কিসে? ভাষা আন্দোলনে চলে যাবো। ভাষা আন্দোলনের ছবি তো পরে আঁকাই ছিল, এই ছবিও পাননি আপনারা? জি স্যার, পাইছি তো। ভাষা আন্দোলনের ছবি পাইনি কে? নতুনরা সবাই তো পাওয়ার কথা। ভাষা আন্দোলনের বিজয় দিবস পাইনি তো স্যার, আমরা পাইনি। স্যার আমিও না পাইনি। স্যার পাইনি তো। আমিও পাইনি স্যার। পাননি না ক্লাস কি করে? 1 তারিখের আগে করেছেন স্যার? দেখেন স্যার, 1 তারিখের পরে তো করেননি। না, এই 1 তারিখের পরে ভর্তি, 1 তারিখের পরে ভর্তি হয়েছেন কারা? আমি ভর্তি হয়েছি 1 তারিখে। স্যার আমি। আমি হয়েছি স্যার 1 তারিখের পরে। 2-3 জন, এই জন্য ভর্তি নিতে নেই। ঠিক আছে, দেখেন, তাহলে আমরা যখন ভাষা রাষ্ট্রভাষা বাংলার এই ইয়ে করব, তখন কি করবো? আগে খানসিনা অঙ্কন করে নেব। এরকম করে এই যে বৃত্ত দিলাম, দিয়ে এই, এটা হলো বডি, এটা হলো হাত, ঠিক আছে, এই যে হাত, এটা হলো বডি, তারপরে এটা হলো পায়ের অংশ, আর এখান থেকে যে আর একটা পায়ের অংশ, এই যে এখান থেকে এই যে দুইটা ফিতা দিয়ে দিলাম, এখান থেকে এই দুইটা ফিতা। খানসিনাতে মেন সিস্টেম হলো এই যে ফিতা, ফিতা দিয়ে খানসিনা বোঝাতে হবে। কোমরের বেল থাকবে, বেলের নিচে এরকম ঘাস কাটা থাকে এরকম। গুলির যে ব্যালট ট্যালট হাবি জাবি গুলির বাক্স থাকে, আর এখানে কি থাকবে? যে পায়ে এরকম করে রাউন্ড করে গিয়ে এই যে শু পরা থাকে এরকম। এই যে এরকম শু পরা থাকবে। আর এখান থেকে একটা এই যে বন্দুকের নল চলে গেল, এই যে উপর দিয়ে এখান থেকে এই হাত দিয়ে ধরা, ও তোমার দেখানোর দরকার নেই। এর মাথায় কি এই যে হেলমেট পরা, তারপর এখান থেকে এসে এই যে কানের অংশ, আর এখান থেকে এটা চোখের অংশ, এটা নাকের অংশ, এটা ঠোঁটের অংশ। এই একটা দিলাম, তাহলে আমার এই সাইডে আর একটা দেই, এরকম বৃত্ত আঁকলাম, ওই সেম কোয়ালিটির দেবো, সেম ভাবেই দেব। এর মাথার কারণে এই বন্দুকের বাকি অংশ দেখা যাবে না, শুধু এই নলটা দেখা যাচ্ছে তোর মাথার কারণে।
এটাও সেম ভাবে আমরা নিয়ে যাব। এটাও কি করবো এরকম সেম ভাবে দেখাই দেবো, এর এরকম বুট জুতো পরাই দেবো। এইটা ওই দিকে হবে, এই যে ওই দিকে হবে, এই যে এইভাবে। তারপরে এর মাথায় এরকম হেলমেট পরাই দেবো। এই যে এর এরকম সিম্পল ভাবে এরকম চোখ টোক দেখাই দেবো। এই যে সামান্য একটু দেখাই দেবেন। এই যে দুইজন গুলি করছে এখান থেকে, এই যে কোনাকুনি এদের বেলটা দেখাই দিলাম কোনাকুনি। ঠিক আছে, তারপরে এগুলোকে ব্যালেন্স করে দিলাম, হয়ে গেল। এবার এখানে আমরা কি করব, এই যে একটা ব্যানার দেবো, ব্যানার কোনাকুনি দেবো, ব্যানারটা একটু কোনাকুনি দেবো, মানে বন্দুকের কোনাকুনি টাইপের দেবো, মানে এরকম কোনাকুনি টাইপের। এই যে এখানে একটা ব্যানার দিলাম ছোট্ট করে। ব্যানারে কি লিখবেন বলেন? রাষ্ট্রভাষা বাংলা চাই। রাষ্ট্রভাষা বাংলা চাই, এখানে রাষ্ট্রভাষা বাংলা চাই লিখলেন। এটা হলো ব্যানার, ব্যানার লিখলেন। তাহলে ব্যানার ধরে আছে কারা? যারা মিছিলে থাকবে তারা। তাহলে এখানে ওই যে সেই আগে যে বৃত্ত দিয়ে যে ছবিগুলো অঙ্কন করা শিখছেন, ওই সেম জিনিসই এই জায়গায় শুধু এ করে দেবেন, এদের হাতটা শুধু উপরে উঠাই দেবেন। এই যে এখানে এখন ছোট ছোট ফোঁটা দেবেন, দিয়ে মাথা দেখা দেবেন। এই হাতটা একটু প্রথম দিকের হাত তো একটু ভালো করে দেখাই দেন। এর হাতে একটা প্লাকার্ড ধরে দেন, এখানে আছে বাংলা ভাষা, বাংলা ভাষা লেখা আছে প্লাকার্ডে। তারপরে এখানে একটা দেখাই দেন, এখানে একটা দেখাই দিলেন। মানে এরকম করে ব্যানারটা ভরাতে হবে। ঠিক আছে, এরকম করে করে আপনার ব্যানারটা ভরানো লাগবে। এই ফিগারটা আবার বড় হয়ে যাচ্ছে, যেহেতু সব ছোট করে দিচ্ছি, এরকম ছোট ছোট করে থাক। শুধু ফোঁটা ফোঁটা দেবেন, এরকম ফোঁটা দেবেন, ফোঁটা দিয়ে বোঝাই দেবেন। দূরের তো অত স্পষ্ট দেখানো লাগবে না। এই যে এরকম করে রেখে দেন শুধু জাস্ট। এই যে একটু হাত টাত গুলো একটু দেখাই দেবেন, দেখছে না। এইরকম করে বৃত্ত দেবেন, এই যে ছোটবেলা পুতুল অঙ্কন করতেন যেভাবে, ওই সেম ভাবে এরকম ফোঁটা দিয়ে বোঝাই দেন। এরকম করে মোটা করে দেখাই দেন। মানে কোন রকমের চোখ নাক কান মুখ গুলো যেন দেখা যাবে। ঠিক আছে, এর এখান থেকে হাতে একটা প্লাকেট ধরাই দেন, এখানে একটা প্লাকেট।
তারপরে এর হাতে রাখা গ্রুপে আতিয়ার রহমানকে স্যার ইনবক্সটা একটু দেখেন তো স্যার। কি রাখবো? এই যে চ্যাট লিস্টের যে ইনবক্স ওইটা দেখেন তো স্যার, আতিয়ার রহমান। আতিয়ার রহমান কে? ও তো ক্লাসেই নেই। তো ওই যে স্যার তার নামেই তো মেসেজ আসছে দেখা যাচ্ছে। ওই তো অনেক আগেই লিখে চলে গেছে। কিন্তু এরকম কমেন্টস করাটা কেমন হলো? আমার মনে হয় ও আমাদের স্টুডেন্ট না, আমি তো ওই নামে কাউকে ভর্তিই করাইনি। তাহলে কেমন হলো এটা স্যার? পরিবেশ নষ্ট করে ফেললো। এরা সব মাস্টার হবে, বুঝছেন? এটা ভাবতে অবাক লাগতেছে। এরা সব মাস্টার হবে, কি শিখাবে বলো? স্যার রিমুভ করে দেন। তারপরে এখান থেকে এই যে এরকম ছোট ছোট ডট দেবেন, এই যে গ্যাপ গুলো থাকবে, এই গ্যাপ গুলো এরকম করে ভরাট করে দেবেন। ও আতিয়ার হলো কথা শুনতে পাচ্ছিল না, তা আমার কথা ওনার ওখানে সমস্যা, তা আমি কি করবো? এই যে গ্যাপ গুলোতে এরকম করে ছোট ছোট ডট দিয়ে এরকম বৃত্ত দিয়ে দেবেন। এই যে এইগুলো সব যে অনেক মানুষ আছে পিছনে, তো আপনার অত দেখানো লাগতেছে না, শুধু এরকম দিয়ে এই যে গলা দিয়ে একটু এর সাথে মিশাই দেবেন। এই যে এই গ্যাপে শুধু একটু মিশাই দেন। এই যে গ্যাপ গুলো একটু জাস্ট মিশাই দেন, তাহলে মিছিলটা অনেক লম্বা বড় সড়ো মনে হবে। ঠিক আছে? আর এই সামনের অংশে দেখেন এই যে মিছিল আছে, এটা হালকা একটু পাটা গুলো কিছু কিছু দেখা যাচ্ছে, কিছু কিছু দেখা যাচ্ছে না, এরকম তো দেখা ছোট ছোট করে দেখা দিলে সামান্য সামান্য দেখা যাচ্ছে। আবার কোনো কিছু দেখা যাচ্ছে না, এরকম একটু সবার তো একরকম না। এই যে এই মনে করেন যে এখানে একটা পড়ে আছে, এই যে মাথা দিলেন, দিয়ে এই যে এখান থেকে আসলো হাতের অংশ, এই যে এখান থেকে একটা হাতের অংশ করলো, এই যে একটা পড়ে আছে, এগুলো তো ডিটেলস করা লাগবে না। মুক্তিযোদ্ধার লোকে কিছুটা মিলের স্যার। ঠিক আছে? এর সাথে ডিটেলস করা লাগবে না। এই যে মানে মোড়ে পড়ে আছে, এই যে এখান থেকে আসলে এখান থেকে এই যে হাতের অংশটা এরকম করে দিয়ে দেবেন। ওই যে আগে যেভাবে হাত অঙ্কন করা শিখছেন, এখান থেকে এই গেল। তারপরে মনে করেন যে এখান থেকে এই যে হাতের অংশ গেল, ওই যে হাতের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে না আর। এই যে পাওয়ার ভিতরে ঢুকে গেছে, দেখা যাচ্ছে না এইভাবে। এই যে মোড়ে পড়ে আছে, এই যে। আর এখান থেকে এরকম একটা মাটি টাইপের দেখাই দেবেন, এখান থেকে এরকম রেখা দিয়ে এরকম কয়েকটা রেখা দিয়ে মাটি টাইপের দেখাই দেবেন। দিয়ে এই জায়গাটা আপনার একটা মনে করেন যেটা রাস্তা, তাহলে এইগুলো একটা দোকান ঘর টাইপের একটু দেখা দিতে পারেন। ঠিক আছে? এগুলো একটা দোকান ঘর টাইপের দেখা দিতে পারেন। এই যে অর্ধেক ঝাপ খোলা আছে দোকান ঘরের। আবার কেউ কেউ আপনারা দেখলাম ভিন্ন ভিন্ন ইয়ে দিয়েছেন, নকশা দিচ্ছেন না, হবে কোনো সমস্যা নেই। এই যে অর্ধেক ঝাপ খোলা আছে দোকান ঘরের, মানে দোকান ঘরটা সম্পূর্ণ বন্ধ করতে পারেনি। তার আগে গোলাগুলি শুরু হয়েছে, সবাই দৌড়। এই যে এখান থেকে একটা ফিগার দৌড় দিয়ে পালাচ্ছে, এবং তোমার একটু দেখা দিতে পারেন। ঠিক আছে? দৌড় দিয়ে পালাচ্ছে,
এটা দেখা দিতে পারেনি, এর মধ্যে একটা ফিগার ঢুকে গেছে, এরকম করে দেখা দিতে পারেন এগুলো। এই যে, ঠিক এইভাবে। তাহলে ভাষা আন্দোলনের ছবি এইভাবে অঙ্কন করবেন। তাহলে মুক্তিযুদ্ধ গেল, ভাষা আন্দোলন গেল। এবার আমার বিজয় দিবস, তাই তো? তাহলে মহান বিজয় দিবসটা কালকে দেখাই দিই। স্যার এই তিনটাই থাক আজকে। বিজয় দিবসটা কালকে দেখাই দিই। তাহলে কালকে স্যার আজকে আর এগুলা ধরে রাখতে পারবো না নাহলে। কালকে দেখালে শেষ হয়ে যাবে। স্যার ওই শহীদ মিনার, স্মৃতিসৌধ এগুলো সব দিবসে না? হুম, স্যার ওই শহীদ মিনার আর স্মৃতিসৌধ এগুলো সব দিবসে আঁকতে হইবে, মানে দিবসের হ্যাঁ, চিত্রগুলোই। যদি শহীদ দিবস বলে তাহলে শহীদ মিনার আঁকবেন, আর যদি স্বাধীনতা দিবস বলে তাহলে স্মৃতিসৌধ আঁকবেন, এই ছাড়া কিছু না। জি স্যার। স্যার আজকে এই তিনটাই থাক, কালকে শেষ করবে না নাই? ওকে, গুড। আতিয়ার নামে আমাদের কোনো স্টুডেন্ট নাই, তাহলে ওই আতিয়ার কি? স্যার ওটা আরো একদিন ঝামেলা করছে। স্যার আপনি যে গ্রুপে দেখা যাচ্ছে এসএমএস ওই যে লিংক দেন, ওই গ্রুপে আছে কিনা একটু দেখেন তো স্যার। আমার মনে হচ্ছে আতিয়ার হলো কোনো স্টুডেন্টের হাজবেন্ড। তাও হতে পারে।